দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি গুলশান 1-এ যে আকাশ টাওয়ারটি রয়েছে সেই আকাশ টাওয়ারের সামনে এবং সেখানে ডায়মন্ড ওয়ার্ল্ডের যে 1 এবং 13 তলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের যে ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালের কিন্তু অফিস এবং সেখানে তার বিরুদ্ধে যে আনা অভিযোগ সেই অভিযোগের ভিত্তিতে র্যাবের ৬টি গাড়িতে কিন্তু বেশ কিছু সদস্যরা তারা কিন্তু এখানে এসেছে তাকে আটক করবার জন্য। এই মুহূর্তে তারা কিন্তু অভিযানে রয়েছে। জানিয়ে রাখতে চাই তিনি কিন্তু একাধারে আওয়ামী লীগের যে শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য কিন্তু তিনি এবং একই সঙ্গে তার বিরুদ্ধে যে স্বর্ণ চোরাচালানের মূল হোতা হিসেবে তিনি কিন্তু পরিচিত। এবং জানিয়ে রাখতে চাই আরও একটি বিষয়, সেটি হচ্ছে রাজধানী ঢাকা সহ সারা দেশে কিন্তু তার ব্যাপক এই ডায়মন্ড ওয়ার্ল্ডের শাখা রয়েছে, যেখানে তিনি দিনে 4 থেকে 5 কোটি টাকার স্বর্ণের ব্যবসা করেন এবং একই সঙ্গে তিনি কিন্তু যে ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক হয়ে ডায়মন্ডের জায়গায় তিনি কিন্তু যে দামি কাজ সেগুলো কিন্তু ব্যবহার করে থাকেন এবং একই সঙ্গে তিনি কিন্তু যে ছাত্র অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কর্মসূচি সেখানে তিনি কিন্তু ছাত্র হত্যার মামলায় তিনি কিন্তু এখন অভিযুক্ত এবং একই সঙ্গে তার বিরুদ্ধে কিন্তু ধানমন্ডি থানায় মামলা রয়েছে এবং একই সঙ্গে এছাড়াও বিভিন্ন অভিযোগে তিনি কিন্তু অভিযুক্ত। সেই ভিত্তিতেই আজকে কিন্তু র্যাব তারা কিন্তু ঠিক রাত 9:30-এর পরে কিন্তু তারা অভিযানে নামে এবং এখন পর্যন্ত তারা শুরুতে 3টি গাড়ি আসলেও এখন পর্যন্ত 6টি গাড়ি নিয়ে তারা কিন্তু অভিযান চালাচ্ছে এবং ভেতরে কিন্তু তাদের যে সদস্যরা রয়েছেন ডায়মন্ড ওয়ার্ল্ডের তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার বিরুদ্ধে যে অভিযোগ আনা সেই অভিযোগগুলোর ভিত্তিতে তারা কিন্তু অভিযান চালাচ্ছে এবং তারপরে তাকে কিন্তু গ্রেফতার কিংবা আটকের মাধ্যমে তার কিন্তু ধরে নিয়ে যাওয়া হবে সেটার অপেক্ষায় কিন্তু রয়েছে গণমাধ্যম থেকে শুরু করে র্যাব সদস্যরা। এছাড়াও রয়েছে গোয়েন্দা বাহিনীর যে অন্যান্য সদস্য তারাও কিন্তু এই অভিযানে যুক্ত হয়েছে, অর্থাৎ যৌথ অভিযানে কিন্তু এই মুহূর্তে আকাশ টাওয়ারটি রয়েছে যেখানে ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়াল তিনি কিন্তু অভিযুক্ত। স্টোরে কল দেন, কল দিয়ে থানাইতে বলে জানি না 57 হয়েছে।